হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তো স্টুডেন্টস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 10-এর চ্যাপ্টার 1 অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোশ্চেন দিকে 1.5-এর 8, 9, 10, 11 এই চারটি অঙ্ক আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাশন করব। ওকে, তো স্টুডেন্টস, তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবে। তো স্টুডেন্টস, চলো এখন ভিডিওটি শুরু করা যাক। তো স্টুডেন্টস, এখানে 8-এর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে 5x² + 2x - 3 = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা এবং বিটা হলে আমাকে নির্ণয় করতে বলছে α² + β² মান কত এবং α³ + β³ মান কত, এবং তারপর বলেছে 1/α + 1/β এবং বলেছে α² + β² এর মান কত সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো স্টুডেন্টস, এই অঙ্কটা আলোচনা করার আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নিই। তো দেখো, এখানে যদি দুটো একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয় ax² + bx + c = 0, এটা যদি একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয় এবং এর যদি দুটা বীজ একটা আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি এই বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা = -b/a, তাই না? যদি এটা একটা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হয়, তাহলে এই সমীকরণটা দুটা বীজ, একটা আলফা আর একটা বিটা, তো একটা আলফা আর একটা যদি বিটা হয়, তাহলে আমরা জানি বীজদ্বয়ের সমষ্টি মানে আলফা প্লাস বিটা -b/a। বীজ যেখানে হলো বি কি এক্স এর সহগ, বি কি এক্স এর সহগ, তাই না? বাই কি আছে এ হলো x² এর সহগ, এ কি x² এর সহগ, x² এর সহগ, তাই না? এটা আমরা জানি। মানে কি বীজদ্বয়ের সমষ্টি -b/a, যেখানে বি হলো এক্স এর সহগ আর এ হলো x² এর সহগ। আর এটা জানি আলফা ইন্টু বিটা মানে কি বলতো? বীজদ্বয়ের গুণফল c/a, যেখানে কি সি হলো ধ্রুবক সংখ্যা অর্থাৎ ধ্রুবক রাশি, সি কি ধ্রুবক রাশি, আর কি আছে বাই এ আছে, এ কি x² এর সহগ, এ কি x² এর সহগ, তাই না? এটা আমরা জানি। তো স্টুডেন্টস, তো এতটুকু যদি আমরা জানি, তাহলে এই অঙ্কটা আমাদের ক্ষেত্রে কী হবে, করা ইজি হবে। ওকে, তো তোমরা এতটুকু মনে রাখবে, বীজদ্বয়ের সমষ্টি -b/a, যেখানে বি হলো এক্স এর সহগ আর এ হলো x² এর সহগ, আর বীজদ্বয়ের গুণফল মানে আলফা ইন্টু বিটা c/a, সি হলো ধ্রুবক রাশি আর এ হলো x² এর সহগ। তো এতটুকু যদি তোমরা বুঝে থাকো, তাহলে অঙ্কটা করা ইজি হবে। ওকে, তো চলো এখন অঙ্কটার ভিতরে প্রবেশ করা যাক। তো স্টুডেন্টস, এখানে অঙ্কটা বলে 5x² + 2x - 3 = 0 বলেছে। ওকে, কি বলেছে? 8 নম্বর 5x² + 2x - 3 = 0 বলেছে। আর এই সমীকরণটা দুটা বীজ কি বলেছে? আলফা এবং বিটা বলেছে। ওকে, তাহলে আমরা কি জানি 1 নং সমীকরণ এটা। তাহলে 1 নং সমীকরণের দুটি বীজ হলো আলফা ও বিটা, তাই না? তাহলে 1 নং এই সমীকরণটা, তো এই সমীকরণের দুটা বীজ কী দেওয়া আছে? একটা আলফা আর বিটা। তাহলে আমরা কি জানি এবং বিটা হয়, তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের সমষ্টি মানে কি বলতো? আলফা প্লাস বিটা -b/a, যেখানে বি কি এক্স এর সহগ, বি কি এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ কত? 2/a। এ বলতে কি x² এর সহগ, তাহলে x² এর সহগ কত রয়েছে? 5, তাহলে এখানে কত হবে? 5, এটা আমরা জানি। আর এটা কি জানি বীজের গুণফল মানে আলফা ইন্টু বিটা কি c/a, সি কি সি হলো কনস্ট্যান্ট সংখ্যা, কনস্ট্যান্ট কত রয়েছে? -3, তাহলে এখানে কত হবে? -3/a। এ বলতে কত? 5, তাহলে এখানে কত হবে? 5। ওকে, এটা আমরা জানি। তো এটা বার হলো। তো দেখো, এবার 1 নং অঙ্কটার ক্ষেত্রে কি বলেছে? α² + β² মান বার করতে বলেছে। তাহলে আমরা এখানে 1 নম্বর দেবো। কি বলেছে? α² + β², তাই না? তো স্টুডেন্টস দেখো, α² + β² মান কত হবে? তো এটা যদি এ হয়, তাহলে এটা বি, তাহলে a² + b², তাহলে a² + b² সূত্র কয়টা? দুটো জানি আমরা। তো এটাকে যদি এ ধরি, তারপরটা কি বি হবে, মানে a² + b²। তাহলে আমরা কি শিখেছিলাম? a² + b² এর দুটো সূত্র শিখে নিই। একটা কি শিখেছিলাম? a + b তার হোল স্কয়ার -2ab, আর এটা কি জানি? a - b তার হোল স্কয়ার +2ab, তাই তো? এই দুটো সূত্র আমরা শিখেছিলাম।
তো দেখো তাহলে এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার রয়েছে, মানে এটা যদি এ হয় তারপরে বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কোনটা সূত্র অ্যাপ্লাই করবো, উপরেরটা না নিচেটা? তো দেখো, তো এখানে আমার মান বার করা রয়েছে কিসের, আলফা এবং আলফা প্লাস বিটার মান বার করা রয়েছে। তো এখানে যে নিচের যেটা সূত্র রয়েছে তাহলে এটা কি হবে না, তো উপরে যেটা সূত্র রয়েছে সেটা অ্যাপ্লাই করা লাগবে। তো এটা যদি লিখি এখানে, মানে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস তাহলে কি 2ab 2ab, ওকে। তা আলফা প্লাস বিটার মান কত, -2/5, তাহলে এখানে কী হবে -2/5, তার কী হবে স্কোয়ার, এই যে স্কোয়ার মাইনাস রয়েছে -2 ইন্টু আলফা বিটার মান কত, আলফা ইন্টু বিটার মান -3/5, তাহলে এখানে কী হবে -3/5, ওকে। তাহলে নেগেটিভের বর্গ রয়েছে, তাহলে আমরা জানি নেগেটিভের বর্গ সবসময় কী হয়, পজিটিভে আসবে। তাহলে 2-এর স্কোয়ার করলে কত হয় 4, বাই 5-এর স্কোয়ার করলে কত হয় 25, এ মাইনাসে মাইনাসে প্লাস, তো 3 দুগুণে কত হয় 6, বাই কত রয়েছে 5, ওকে। তো এটা আবার কী করবো, আমরা লসাগু করবো। তা আমরা যদি 25 আর 5-এর যদি লসাগু করি তাহলে কত হবে, 25 হবে। তো এখানেও 25 এখানেও 25, মানে তাহলে কত 4 হবে, প্লাস তাহলে 5 দিয়ে 25কে ভাগ করলে 5 হয়, 5 দিয়ে 6কে গুণ করলে কত হয় 30 হয়, মানে তাহলে কত হলো 34/25, ওকে। এটি কী হলো, তো আনসার হবে। তো স্টুডেন্টস, তোমরা যদি এটাকে ভাগ করে দিতে চাও তাহলে অবশ্যই ভাগ করতে পারো, তাহলে সেটাকে মিশ্র ভগ্নাংশ আকারে প্রকাশ হবে, ওকে। তো তোমরা যদি এখানেও রাখো তবুও হয়ে যাবে, ওকে। তো স্টুডেন্টস, এটা হলো আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান। এবার আমরা কী করবো, যেটা 2 নম্বর রয়েছে আলফা কিউব প্লাস বিটা কিউব, এর মানটা এবার নির্ণয় করবো, ওকে। তো স্টুডেন্টস, এরপর ওখানে 2 নম্বরটা কী দেওয়া রয়েছে, আমাকে মান বার করতে বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব এর মান, তাই না? তাহলে আমার এখানে এবার কিসের সূত্রে লিখবো, এটাকে যদি এ ধরি তারপরটা কি বি হবে, মানে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা হলো সূত্র, ওকে। তোমরা অবশ্যই এটা লিখে রাখবা। কী বলো তো, এটা যদি এ হয় আর এটা যদি বি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি তো হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা কী বলো তো সূত্র, তোমরা অবশ্যই সূত্রটা লিখে রাখবা। তো এটা যদি সূত্র যদি হয় তা আলফা প্লাস বিটার মান কত দেওয়া আছে -2/5, তাহলে এখানে কী হবে -2/5, তার কিউব হবে মাইনাস রয়েছে -3 ইন্টু আলফা বিটার মান কত -3/5, তাহলে কত লিখবো -3/5 ইন্টু রয়েছে ইন্টু আলফা প্লাস বিটার মান কত, আলফা প্লাস বিটার মান হলো -2/5, তাহলে এখানে কী হবে -2/5, ওকে। অবশ্যই তাহলে মাইনাস রয়েছে, তা নেগেটিভের কিউব রয়েছে, তাহলে মনে রাখবে এখানে এর যদি পাওয়ারটা, যে রাশিটা দেওয়া থাকবে তার পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে, যেটা দেওয়া থাকবে তার পাওয়ারটা যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা যদি নেগেটিভ হয় তাহলে অবশ্যই তার মানটা পজিটিভ বেরোবে। মানে এই পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এর মানটা যদি নেগেটিভ থাকে এটা, তাহলে এটা কি পজিটিভ বেরোবে। এর পাওয়ারটাও যদি বিজোড় সংখ্যা হয়, যেটা রাশি দেওয়া থাকবে তার পাওয়ারটাও যদি বিজোড় রাশি হয় তাহলে কি বলতো এর মানটা নেগেটিভে বেরোবে। আর এর পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই এর মানটা পজিটিভ বেরোবে। তাহলে এর পাওয়ারটা কি রয়েছে, বিজোড় সংখ্যা রয়েছে 3 রয়েছে, মানে কি বিজোড় রয়েছে, তো যেহেতু এটা বিজোড় রয়েছে সেহেতু এর মানটা কি নেগেটিভ আসবে। তো অবশ্যই তাহলে এখানে কি একটা নেগেটিভ চিহ্ন দেবো। 2-এর কিউব করলে কত হয় 8 হয়, আর 5-এর কিউব করলে কত হয় 125। এ মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে 3 তারিখে কত হয় 9, 9 দুগুণ কত হয় 18, তাহলে বাই কত হবে 25। তো এটার যদি আমি লসাগু করি তাহলে কত হবে 125 হবে, তাহলে -8 রয়েছে -8, মাইনাস রয়েছে মাইনাস 25 দিয়ে 125কে ভাগ করলে কত হয় 5, 5 দিয়ে 18কে গুণ করলে 5 8 কত হয় 90, তাহলে কত হলো -98 বাই কত হবে 125, ওকে। এটা হবে তা আলফা কিউব প্লাস বিটা কিউবের মান কত -98/125, ওকে। তো স্টুডেন্টস আশা করি তুমি অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 3 নম্বর রয়েছে তার মানটা বার করবো। তো স্টুডেন্টস এরপর ওখানে 3 নম্বরটা রয়েছে 1/α প্লাস 1/β, তাই না? কী রয়েছে 3 নম্বর 1/α প্লাস 1/β রয়েছে, ওকে। তাহলে দেখো 1/α আর 1/β রয়েছে, তো এটা যদি তুমি লসাগু করি তাহলে কী হবে আলফা বিটা হবে, আলফা আলফা ক্যান্সেল, কী পড়তে বিটা, বিটাকে তো 1কে গুণ করলে বিটাই হবে,
প্লাস রয়েছে প্লাস, তো বিটা বিটা ক্যান্সেল, আলফা, তা আলফা পর থেকে আলফা দিয়ে 1কে গুণ করলে আলফাই হবে। ওকে, তাহলে এখানে বিটা প্লাস আলফা আর আলফা প্লাস বিটা একই তো, তা আলফা প্লাস বিটা মান কত দেওয়া রয়েছে -2/5, তাহলে এখানে কত লিখবো আলফা প্লাস বিটার জায়গায় -2/5 -2/5 ডিভাইডেড রয়েছে ডিভাইডেড আলফা বিটা, তা আলফা বিটার মান কত দেওয়া রয়েছে -3/5, তাহলে এখানে কত -3/5 মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 ক্যান্সেল, কি পড়ে থাকে 2/3। ওকে, তাহলে 1/আলফা প্লাস 1/বিটার মান কত 2/3। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা 4 নম্বর রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 4 নম্বরটা দেওয়া রয়েছে আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা রয়েছে। ওকে, 4 নম্বর কী রয়েছে আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা। তো আমি যদি এটা যদি লসাগু করি বিটার আলফার, তাহলে কি আলফা বিটা হবে, বিটা বিটা ক্যান্সেল, কী বলতো আলফা, আলফা দিয়ে আলফা স্কয়ারকে গুণ করলে আলফা কিউব, প্লাস রয়েছে প্লাস আলফা আলফা ক্যান্সেল, বিটা দিয়ে বিটা কিউব স্কয়ারকে গুণ করলে বিটা কিউব। ওকে, তো এটা যদি এ হয় তারপরটা বি, এটা যদি এ হয় তারপরটা কি বি হবে, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি তার হোল কিউব -3ab ইন্টু এ প্লাস বি, ওই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। ওকে, মানে কী হবে তাহলে আলফা প্লাস বিটা তার কিউব -3ab ইন্টু এ প্লাস বি। ওকে, এটা সূত্র, ডিভাইডে কী রয়েছে আলফা বাই বিটা, তাহলে এখানে কত হবে আলফা বাই বিটা। এবার কি মানে মানটা বসিয়ে দেবো, আলফা প্লাস বিটা তার কিউব রয়েছে, তাহলে আলফা প্লাস বিটার মান কত -2/5, তাহলে এখানে কত লিখবো -2/5, তার কিউব রয়েছে কিউব, মাইনাস রয়েছে -3 রয়েছে 3 ইন্টু আলফা বিটার মান কত -3/5, দেখুন কত হবে -3/5, আলফা প্লাস বিটার মান কত রয়েছে -2/5, তাহলে এখানে কত হবে -2/5, ডিভাইডেড রয়েছে ডিভাইডেড আলফা বিটা রয়েছে, তা আলফা বিটার মান কত -3/5। ওকে, অবশ্যই। তো এবার দেখো এখানে কি আছে -2/5, তা আমরা কি জানি এর পাওয়ারটা কী আছে বেজোড় রাশি রয়েছে, তাই পাওয়ারটা যদি বেজোড় রাশি থাকে আর এটা যদি নেগেটিভ থাকে তাহলে অবশ্যই মানটা কী বেরোবে নেগেটিভে বেরোবে, তাহলে কি নেগেটিভ থাকবে মানে কি মাইনাসে থাকবে, তাহলে 2-এর কিউব করলে কত 8 আর 5-এর কিউব করলে 125, মাইনাস রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে কী হবে মাইনাস, তাহলে 3 তারিখে 9 9 দিন কত 18, 18 বাই কত হবে 25, ডিভাইডেড রয়েছে ডিভাইডেড কত রয়েছে -3/5। ওকে, তো হবে -98 বাই কত হবে 125 ডিভাইডেড মাইনাস কত হচ্ছে 3/5, মাইনাস মাইনাস ক্যান্সেল। ওকে, মাইনাস মাইনাস ক্যান্সেল, তো এটা যদি তুলে দেয় উপরে যাবে তাহলে কত আসবে 98 বাই 125 ইন্টু 5/3, 5 × 40 হাত থেকে 4, 5 × 45 আর 4 49 বাই 3 × 15 5 হাতে থেকে 1, 3 × 2 6 রেখে 7, 3 × 3 375, 490 বাই 375। তোমরা অবশ্যই এটাকে কী বলতো ডিভাইডেড করে দিতে পারো। ওকে, তো স্টুডেন্টস এটা আনসার হবে। তো স্টুডেন্টস এরপর যেটা 9 নম্বর দাগের অঙ্ক রয়েছে সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 9 নম্বর দাগের অঙ্কটার ক্ষেত্রে বলেছে ax² + bx + c = 0 সমীকরণটি একটি বীজ অপরটি দ্বিগুণ হলে দেখা যে 2b² = 9ac। ওকে, তাহলে সমীকরণটা কি বলেছে ax² + bx + c, ax² + bx + c = 0, এই সমীকরণে একটা বীজ অপরটির কি দ্বিগুণ বলেছে, তাহলে একটা বীজ অপরটির দ্বিগুণ, তাহলে আমরা কি এটা 1 নং সমীকরণের নাম দেবো, তো লিখবো এখানে ধরি 1 নং সমীকরণের একটি বীজ আলফা, তো একটি বীজ যদি আলফা হয় তাহলে অতএব কী বলতো অপর বীজ, তাহলে অপর বীজ তাহলে কত 2 আলফা হবে, 2 আলফা, কেন 2 আলফা হবে,
কারণ এখানে বলা রয়েছে একটা বীজ অপরটির দ্বিগুণ, তো একটা যদি আলফা হয় তাহলে অপরটি কত হবে, 2 আলফা হবে, তাই তো? অবশ্যই। তা আমরা কী জানি বলো তো, বীজদ্বয়ের সমষ্টি, অতএব আলফা প্লাস 2 আলফা ইকুয়াল আমরা কী জানি, বীজদ্বয়ের সমষ্টি সামনে কী জানি, মাইনাস বি বাই এ। বি বলতে কি, এক্সের সহগ, তাহলে এখানে এক্সের সহগ কত রয়েছে, বি রয়েছে, তাহলে মাইনাস বি বাই কি এ। এ বলতে কি, এক্স স্কোয়ারের সহগ, তাহলে এক্স স্কোয়ারের সহগ কত রয়েছে, এ রয়েছে, তাহলে এখানে কত হবে, এই হবে। ওকে, তা আলফা আর 2 আলফা যোগ করলে কত হয়, 3 আলফা, 3 আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। তো এখানে যদি আলফা রাখি তাহলে আলফা ইকুয়াল টু মাইনাস বি বাই কত হবে, 3a, এটা হবে। তো এটাকে আমরা 1 নং দেবো। ওকে, এবার আমরা কী জানি, বীজদ্বয়ের কী জানি গুণফল, তাহলে আলফা ইন্টু 2 আলফা মানে বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু কি, সি বাই এ। সি বাই এ, যেখানে সি এখানে সি রয়েছে, তাহলে সি বাই এ বলতে কি, এক্স স্কোয়ারের সহগটা, এটা হবে। তা আলফা 2 আলফা গুণ করলে কত, 2 আলফা স্কোয়ার ইকুয়াল টু কি, সি বাই এ। তা আলফা স্কোয়ার ইকুয়াল টু কি, সি বাই 2a হবে। তো অতএব কী হলো, তো আলফা ইকুয়াল টু তাহলে কত হবে, সি বাই 2a, তার রুট হবে। ওকে, তো এটা আমরা কত নং দেবো, 2 নং। তাহলে 1 নং এবং 2 নং অর্থাৎ আলফার মান তুলনা করবো। এবার আলফার মানটা কী করবো, তুলনা করবো। তাহলে 1 নং ও 2 নং তুলনা করে পাই, 1 নং ও 2 নং তুলনা করে পাই, তুলনা করে পাই। তাহলে 1 নং আর 2 নং যদি তুলনা করি তাহলে এখানে কী থাকে, মাইনাস বি বাই 3a, আর এখানে কী থাকে, রুট সি বাই 2a, সি বাই 2a। ওকে, তাহলে উভয় পক্ষে কি আমি যদি বর্গ করা যায়, তো বা উভয় পক্ষ যে বর্গ করি, মাইনাস বি বাই 3a তার স্কোয়ার ইকুয়াল টু রুট সি বাই 2a, তার স্কোয়ার করা যায়। তো এর যদি আমি যদি নেগেটিভের যদি স্কোয়ার করি তাহলে সেটা কী হবে, অবশ্যই সেটা পজিটিভ হবে। তো মাইনাস মাইনাস কি প্লাস হবে। তো বি এর স্কোয়ার করলে কত, বি স্কোয়ার বাই 3 এর স্কোয়ার করলে কত, 9a স্কোয়ার ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু, তাহলে এর স্কোয়ার রুট রয়েছে, রুটের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে রুট আর স্কোয়ার কি ক্যান্সেল হয়ে যায়, মানে কি সি বাই 2a থাকে। তাহলে এখানে এ রয়েছে, এখানে এ রয়েছে, তাহলে এ ক্যান্সেল, তাহলে কত হলো, বি বাই 9a, বি বাই 9a ইকুয়াল টু সি বাই 2। ওকে, তাহলে আমাকে এখানে কী প্রমাণ করতে বলছে, আমাকে এখানে প্রমাণ করতে বলছে 2b স্কোয়ার, কী বলেছে, 2b স্কোয়ার বলেছে। তাহলে কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি যদি গুণ করি তাহলে কি 2b স্কোয়ার ইকুয়াল টু 9ac। এটা আমাকে কী করতে বলছে, প্রমাণ করতে বলছে। তো এটা কী হলো, প্রমাণ হয়ে গেলো। ওকে, এটা আমাকে কী করছে, প্রমাণ করতে বলছে এখানে। তো এটা কী হলো, আমার কিন্তু অঙ্কটা কী হলো বলতো, প্রমাণিত হয়ে গেলো। ওকে, তোমরা অবশ্যই এইভাবে করবে, তাহলে অবশ্যই সেখান থেকে এটা অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে, তোমরা করে রাখবো অঙ্কটা। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা অঙ্ক রয়েছে কত নম্বর, 10 নম্বর অঙ্ক, সেটা করে নেব। তো স্টুডেন্টস এখানে 10 নম্বর দেখের অঙ্কটার ক্ষেত্রে বলেছে যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমীকরণের বীজগুলির অনন্যক সেই সমীকরণটা গঠন করতে বলেছে। কি বলেছে, যে সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমীকরণের বীজগুলির অনন্যক। ওকে, তো এটা কত নম্বর, 10 নম্বর। এখানে দেওয়া রয়েছে সমীকরণটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা সমীকরণটা দেওয়া রয়েছে। তাহলে এই সমীকরণটার যে দুটো বীজ রয়েছে সেই বীজ দুটোর অনন্যক ওই সমীকরণটা, যে সমীকরণটা এখানে আমাদেরকে বার করতে বলেছে। ওকে, তাহলে এটা 1 নং সমীকরণ দেবো। আর ধরে নেব এই সমীকরণটা, ধরি কী বলো তো, 1 নং সমীকরণের, ধরি 1 নং সমীকরণের দুটি বীজ, একটা আলফা আর একটা কী বলতো, বিটা। তাই আমরা ধরে নিলাম দুটি বীজ কী বলতো, একটা আলফা আর একটা বিটা। তো এই সমীকরণটা যদি দুটি বীজ একটা আলফা এবং একটা বিটা হয় তাহলে আমরা কী জানি, আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। বি বলতে কত, এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কত, পি
বাই এ বলতে কি এক্স স্কোয়ার সহগ, তাহলে এক্স স্কোয়ার সহগ কত রয়েছে 1, তাহলে এখানে কত হবে 1, মানে কি হলো তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস পি হবে, তাই না? আর একটা কী জানি আমরা কি জানি আলফা ইন্টু বিটা মানে কি বীজদ্বয়ের গুণফল কি সি বাই এ, সি বলতে কত 1 বাই এক্স স্কোয়ার সহ কত 1 মানে 1, তা আলফা বিটা ইকুয়াল টু কত বললো 1, এটা আমরা জানি। ওকে, তো এবার এখানে কি বলেছে আমাকে সেই সমীকরণটা নির্ণয় করতে বলেছে। এই সমীকরণটা বীজ দুটো যদি আলফা এবং বিটা হয় তাহলে যে সমীকরণটা নির্ণয় করব সেই সমীকরণের বীজ দুটো হলো এর অনন্য। ওকে, মানে এর যদি বীজটা যদি আলফা হয় তাহলে যে সমীকরণটা নির্ণয় করব তার বীজ দুটো হবে 1 বাই আলফা এবং 1 বাই বিটা। ওকে, তাহলে লিখবো অর্থাৎ কী বলতো সমীকরণটি হলো নির্ণয় সমীকরণটি হলো অর্থাৎ কী বলতো নির্ণয় সমীকরণটি হলো তাহলে সমীকরণটা কি এক্স স্কোয়ার মাইনাস তাহলে এর কি হবে 1 বাই আলফা প্লাস তাহলে কি 1 বাই বিটা ইন্টু কি এক্স প্লাস 1 বাই আলফা ইন্টু 1 বাই কি হবে বিটা ইকুয়াল টু কী হবে 0, এটা হবে সমীকরণটা, তাই না? তো এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার, মাইনাস রয়েছে মাইনাস, তো এটা যদি আমি লসাগু করি তাহলে কি আলফা বিটা হবে, মানে কি এখানে কী হবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস কি হবে 1 বাই আলফা বিটা ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, আলফা প্লাস বিটা মান কত মাইনাস পি, তাহলে এখানে কত হবে মাইনাস পি বাই আলফা বিটা মান কত 1, তাহলে নিচে কত হবে 1, এক্স রয়েছে এক্স প্লাস রয়েছে প্লাস 1 রয়েছে 1, আলফা বিটা মান কত 1 রয়েছে ইকুয়াল টু 0 রয়েছে 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাসে কী হবে প্লাস, পি রয়েছে পি, এক্স রয়েছে এক্স প্লাস রয়েছে প্লাস 1 রয়েছে 1 ইকুয়াল টু 0 রয়েছে 0, তাহলে সমীকরণটা কোনটা হবে এটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। ওকে, তো স্টুডেন্টস আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর যেটা লাস্ট নাম্বার 11 নম্বর দেখো অঙ্ক রয়েছে সেটা করে নেবো। দেখো অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, সমীকরণটির বীজগুলির বর্গ, যে সমীকরণের বীজ সেই সমীকরণটা আমাকে নির্ণয় করতে বলেছে। ওকে, তো সমীকরণটা কী বলেছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল টু 0, এটা এখন 1 নং দেবো। ওকে, তাহলে ধরি কী বলতো 1 নং সমীকরণের বীজ দুটি হলো একটা আলফা আর একটা কী বলতো বিটা। ওকে, একটা আলফা আর একটা কি বিটা, তার মানে কী জন্য অতএব আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ, বি বলতে এক্সের সহগ, এ বলতে এক্স স্কোয়ার সহগ, মানে কি -1, আর এটা কী জানি আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কি সি বাই এ, সি বলতে কনস্ট্যান্ট ধ্রুবক বাই এ বলতে এক্স স্কোয়ার, মানে কত 1। ওকে, তো এবার এখানে কী বলেছে নির্ণয় সমীকরণটা, অতএব কী বলতো নির্ণয় সমীকরণটি হলো, তো দেখো এই সমীকরণটা যদি বীজ দুটো হয় একটা আলফা এবং বিটা, তাহলে আমি যে সমীকরণটা নির্ণয় করব সেই সমীকরণটা বীজ দুটো হবে এর বর্গ, মানে কি তাহলে সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস তাহলে কি 1 বাই আলফা স্কোয়ার, তাহলে এখানে কী হবে আলফা স্কোয়ার প্লাস তাহলে কি বিটা স্কোয়ার ইন্টু এক্স মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কি 0, এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, তা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার সূত্র কি আলফা স্কোয়ার বলে বিটা স্কোয়ার সূত্র হলো আলফা প্লাস বিটা দর হলো স্কোয়ার -2ab। ওকে, এক্স রয়েছে এক্স মাইনাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়াল টু কি 0, এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস রয়েছে মাইনাস, আলফা প্লাস বিটার মান কত -1, তাহলে এখানে কী হবে -1 তার স্কোয়ার, মাইনাস রয়েছে -2, আলফা বিটার মান কত 1 রয়েছে 1, এক্স রয়েছে এক্স মাইনাস রয়েছে মাইনাস, আলফা বিটার মান কত 1, তাহলে 1 তার স্কোয়ার ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস নেগেটিভের বর্গ বলে কি সেটা পজিটিভ হবে, মানে 1 মাইনাস তাহলে কি 2 হবে, এক্স রয়েছে এক্স মাইনাস 1 ইকুয়াল টু কি 0, তাহলে এক্স স্কোয়ার 2 থেকে 1 বাদ দিলে কি 1, মাইনাসে তাহলে কি প্লাস হবে, এক্স দিয়ে 1 গুণ করলে এক্স হবে মাইনাস রয়েছে মাইনাস,
ওয়ান রয়েছে ওয়ান, ইকুয়াল রয়েছে ইকুয়াল, জিরো রয়েছে জিরো। ওকে, তো স্টুডেন্টস এটা কিন্তু প্লাস হয়, তো তোমরা এটা অবশ্যই প্লাস করে নেবে। ওকে, এটা প্লাস হয়, এটা সমীকরণটা হবে। ওকে, তো কোনটা সমীকরণ বলো, এটা যেরকম রয়েছে সেরকমই সমীকরণটা বেরিয়ে আসলো। ওকে, এটা হবে, তোমরা অবশ্যই বুঝেছো। তো স্টুডেন্টস আজকে এই পর্যন্ত, তোমাদেরকে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব।